আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা বানাবো মাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে কিভাবে সুন্দর চুষি পিঠা বানানো যায়। তো এই অসাধারণ চুষি পিঠা বানানোর জন্য আমরা প্রথমে বানিয়ে নেব, প্রথমে দিয়ে দেবো আমরা 1 কাপ পানি, তারপর দিয়ে দেবো আমি সামান্য 1 চামচ লবণ, অথবা আপনারা নিজেদের মতো লবণ নিতে পারে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। তারপর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর আমি তারপর আমি এর ভিতরে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি বলেছিলাম না, 1 কাপ চালের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ চুষি পিঠা। তো 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করবো। এটাকে ভালো করে এখন মিক্স করছি আমরা ভালো করে। এটাকে একদম ভালো করে মিক্স করতে হবে, না মিক্স করলেই তো হবে না। যখন আমরা আটা রুটি যেরকম আমরা মিক্স করি, যখন আমরা আটা রুটি যেমন সিদ্ধ করে, যেমন আমরা সকালবেলা প্রতিদিন আটা রুটি বিলে, সেরকমই আমরা কিন্তু মিক্স করি। তখন আমরা আটা রুটি যেরকম করি, দেখেন আটা রুটি যেরকম আমরা করি সেরকম আমরা মিক্স করবো। আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পারার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো এখন আমরা এটা আটা রুটি মিক্স করছি। এখন আটা রুটি দিয়ে মিক্স করে আমরা এটাকে এখন লতা বানাবো। চুষি পিঠার জন্য কিন্তু লতা দিয়ে বানাতে হয়। লতা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। লতা দিয়ে সবসময় আমাদের চুষি পিঠা বানাতে হয়, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, না কিন্তু হবে না। দেখেন আমি কিন্তু লতা দিয়ে চুষি পিঠা বানাচ্ছি, ঠিক আছে। আর যা আমার ভয়েস অসুবিধা বা কোনো কিছু অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের এই কোনো মনে করেন কোনো খাবার সমস্যা, অথবা আপনারা পরবর্তীতে এই ভিডিও বানাতে চাচ্ছেন, এই ভিডিও রেসিপি দেখতে চাচ্ছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা পরবর্তীতে এই ভিডিওটা বানাবো। এরপর আমরা দেখেন চুষি পিঠা যেরকম চুষি পিঠার জন্য মেইন উপাদান যেরকম বানাতে হয়, চুষি পিঠার সাইজ এরকমই কিন্তু সাইজ করতে হবে। এখন লতা ছোটো ছোটো লতা মতো এই যে দেখেন আমি চুষি পিঠার সাইজ কিন্তু করে দিয়েছি। এটা কিন্তু চুষি পিঠা বলা হয়। এরকমই চুষি পিঠা কিন্তু সাইজ কিন্তু এরকমই করতে হবে। আমি যেরকম ভিডিওতে দেখিয়েছি এরকমই কিন্তু করতে হবে, না কিন্তু হলে কিন্তু হবে না। চুষি পিঠা আপনারা যত ভিডিও দেখেন চুষি পিঠা কিন্তু এরকমই। তারপর আমি এখন 1 কাপ তরল দুধ, 1 লিটার তরল দুধ, 1 লিটার বা আধা লিটার আপনারা নিজের মতো মনে রাখতে হবে, আধা লিটারের বেশি নিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু চুষি পিঠা হবে না। মিনিমাম আধা লিটার নিতে হবে, মিনিমাম আধা লিটার না নিলে কিন্তু চুষি পিঠা হবে না, ঠিক আছে। এখন এই চুষি পিঠার এই যে আধা লিটার এটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো গুড়, খেজুরের গুড়। এখন দেখতে পাচ্ছেন শীতের আপনারা তো সবাই বলেছেন যে এই শীতের সময় খেজুর রস হয়। এই খেজুরের রস থেকে আমাদের গুড় হয়। এই গুড় থেকে আমরা এই যে খেজুরের গুড় জাল দিয়ে আমরা এটা ভিতরে দিই। আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন আমি এই যে খেজুরের রসটার সাথে ভালো করে দুধের সাথে কিন্তু আমাদের মিশ্রণ করতে হবে, না মিশ্রণ করতে মনে রাখবেন, পিঠার জন্য মিশ্রণ খুবই ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর আমরা ভিতর 2টি এলাচ দিয়ে দেবো, ঠিক আছে। 2টি এলাচ আজ কারো যদি ভিডিওতে বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমি এর ভিতর নারিকেলগুলো দিয়ে দেবো, আমি নারিকেল দিয়ে দেবো, যে নারিকেল কুচি দিয়ে দেবো, নারিকেল কুচি কিন্তু দিয়ে দিতে হবে। আপনারা তো জানেন বেশিরভাগ পিঠার জন্য নারকেল পিঠা দিতে হয়, যেমন ভাবা পিঠা, পাটিসাপটা, অনেক পিঠা নারকেল কুচি দিতে হয়। তারপর আমি দিয়ে দেবো মেইন উপাদান চুষি পিঠা। এই যে দেখেন আমি চুষি পিঠা যে আমি কুচি করেছিলাম এরকম কিন্তু করতে হবে। এই চুষি পিঠা কিন্তু মাস্ট। এই চুষি পিঠা না দিলে কিন্তু চুষি পিঠা হবে না ভাই, আমি আগেই বলে দিলাম। এই চুষি পিঠা কিন্তু দিয়ে দিতে হবে। এখন আমরা চুষি পিঠা দিয়ে দেওয়ার পর আমি দেখেন আমি এই যে 1 কাপ পানির মধ্যে 1 কাপ চালের গুঁড়ো সংমিশ্রণ করে এটি দিয়ে দেবো। আধা লিটার পানির মধ্যে দিয়ে দেবো, যাতে চুষি পিঠা আরও ভালো হয়। আমার পাশ দিয়ে একটু মোটরসাইকেল গিয়েছে, আপনাদের জানতে সব অসুবিধা হচ্ছে। আমার বাড়ির পাশ দিয়ে একটু জোর শব্দ হচ্ছে, এজন্য আপনারা কোনো অসুবিধা মনে করবেন না, একটু মানিয়ে নিয়েন। তখন আমি এই যে দেখেন আমি এখন এটার মধ্যে কী দিয়েছি, একটা কাপের ভিতর আমি এই যে পানি আর চালের গুঁড়া 1 চামচ চালের গুঁড়ার সংমিশ্রণ ঘটিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি, যাতে এটা যেন এটার মিশ্রণে এই দুটোর মিশ্রণটা যেন আরও পারফেক্ট হয়, ঠিক আছে। এখন তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি যে আবার বলছি কিন্তু 1 কাপ দিচ্ছি। তারপর আমি যে খেজুর রসগুলো দিয়ে দিয়েছি, তারপর নারকেলগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর আমরা উঠিয়ে নিব। আর উঠিয়ে নেওয়ার মধ্যে আমাদের হয়ে যাবে এই অসাধারণ চুষি পিঠায়। এই চুষি পিঠার খেতে ভাই এত মজা, আপনার জীবনও এত মজাদার পিঠা আমি জীবনেও খাইনি বলতে হবে। এই চুষি পিঠা এত মজার, শীতের সময় এই চুষি পিঠা যে অসাধারণ ভাইব দেয়। এই শীতের ভাইবে চুষি পিঠার খাওয়ার মজাটাই আলাদা। তো আসসালামু আলাইকুম, বিদায়। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বিদায়।